এবার আমরা রচনামূলক 2 নম্বর প্রশ্নের আনসার করে ফেলবো। এটা অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আসেন এটা আমরা করে ফেলি। প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু এটা। তো আমরা এখানে দেখেন প্রত্যেকটা ভুক্তি প্রত্যেকটা রোতে মানে সব একই রকম ভুক্তি, ওয়ান পি পি স্কোয়ার, এখানেও তাই আছে ওয়ান পি পি স্কোয়ার, এখানেও তাই আছে ওয়ান পি পি স্কোয়ার। তো যেহেতু সব জায়গাতে একই রকম, আমরা যদি সবাইকে একসাথে করি মানে সবাইকে যদি যোগ করি কথার কথা করে যদি আমি একটা কলামে রেখে দিই তাহলে কিন্তু সবগুলো একই রকম হচ্ছে। আর আমাদের টার্গেটই কিন্তু সবগুলো একই রকম বানানো, বেশি সংখ্যক জিরো বানানো, বেশি সংখ্যক ওয়ান বানানো, এটা আমাদের টার্গেট। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি অঙ্ক করা শুরু করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, এটা একবারে করে ফেলে একটু যোগ করি, পুরো 3টা কলাম যোগ করে প্রথম কলামে রেখে দেবো ওয়ান প্লাস পি স্কোয়ার। পরবর্তীতে ওটাও তাই হয়, ওয়ান প্লাস পি স্কোয়ার, পরেরটা ওয়ান প্লাস পি স্কোয়ার। এই যে ওয়ান প্লাস পি স্কোয়ার যোগ করলাম, এগুলো যোগ করলাম, এগুলো যোগ করে এখানে কী করলাম রেখে দিলাম। এখানে থাকে কত পি ওয়ান, সাথে কি থাকে পি স্কোয়ার, এখানে থাকে কি আমার পি স্কোয়ার পি, আর কত থাকে ওয়ান। আশা করি বুঝছেন। এখানে আমরা কি করলাম, এখানে আসলে আমরা কলাম ওয়ানে রাখলাম কলাম ওয়ান প্লাস কলাম টু প্লাস কলাম থ্রি, 3টা কলাম যোগ করে সবসময় রেখে দিছি কত কলাম ওয়ানে। আর যেহেতু সবগুলো একই রকম হলো, একই রকম হলে আমাদের সুবিধা কি, আমরা কি করতে পারি কমন নিতে পারি। তাহলে এখানে কমন নেব ওয়ান প্লাস পি স্কোয়ার কমন নিলাম। তাহলে এখানে আমার থাকলো কত, সবগুলো যেহেতু কমন নিয়েছে ওয়ান থাকলো, আর এখানে কি থাকলো আমার পি ওয়ান, তারপরে কি থাকলো পি স্কোয়ার, এখানে কি থাকলো আমার পি স্কোয়ার, তারপরে কত থাকলো পি, তারপরে কত থাকলো ওয়ান। এই হলো ব্যাপার স্যাপার। তো এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা যেহেতু সবগুলো ওয়ান আমরা রোগুলোকে বিয়োগ করতে পারি, ঠিক আছে। ওয়ান প্লাস পি স্কোয়ার, আর এখান থেকে এই ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো, এই ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো, আর এখানে কি থাকলো একটা ওয়ান, এই পি থেকে ওয়ান বাদ দিলে পি মাইনাস ওয়ান থেকে এটা বাদ দিলে ওয়ান মাইনাস পি স্কোয়ার, আর নিচে থাকে কত পি স্কোয়ার থেকে পি বাদ দিলে কি হয় পি স্কোয়ার মাইনাস কত পি থেকে ওয়ান বাদ দিলে কত হয় পি মাইনাস ওয়ান, আর একটা কি থাকে ওয়ান। এই হলো আমার ব্যাপার স্যাপার। এখন আমরা জানি যে পরপর যদি দুইটা জিরো থাকে, যদি দুইটা জিরো থাকে তার আড়াআড়িতে যে একক ভ্যালু হয় শুধু তার বিস্তৃতি করলে হয়। আর একক ভ্যালু যেহেতু ওয়ান, সুতরাং এই ওয়ান দিয়ে আর গুণ করার দরকার নাই, ওয়ান সহ আমরা এটা রো আর কলামটা কি করতে পারি বাদ দিতে পারি। আমার এইটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা কি হবে গুণ হবে। চলেন করে দেখি। তাহলে আমার এখানে থাকলো কি, এখানে আমার থাকলো ওয়ান প্লাস পি স্কোয়ার, আমি একটু লিখে নিই যে ওয়ান প্লাস কি থাকলো পি স্কোয়ার, আর এখানে আমার থাকলো কি পি, একবারে গুণ করে ফেলি, পি মাইনাস ওয়ান কি গুণ। আসেন আমি এখানে কাজ করলাম পি মাইনাস ওয়ান আর পি মাইনাস ওয়ানকে কী করে ফেললাম গুণ করে ফেললাম, সূত্রে একটা মাইনাস হয়। এরপরে কি হয় পি স্কোয়ার মাইনাস পি আর ওয়ান মাইনাস পি স্কোয়ার, এখানে কি হয় পি স্কোয়ার মাইনাস পি আর কি হয় ওয়ান মাইনাস পি স্কোয়ার, এটা লেখা যায়, ঠিক আছে। এখন যেহেতু আমাদের প্রমাণ করতে হবে কোনটা, এটা পি কিউব মাইনাস ওয়ান, তো পি কিউব মাইনাস ওয়ান এটা কিন্তু একটা সূত্র, ঠিক আছে। দেখেন পি কিউব মাইনাস ওয়ানকে ভাঙলে কি হয়, পি কিউব মাইনাস ওয়ানকে আমি ভাঙতেছি। আসেন এখানে দেখেন পি কিউব মাইনাস ওয়ান মানে হলো ওয়ান কিউব, এটা একটু উল্টো লেখা যায় পি মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার প্লাস এ বি, মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আসলে এটাকে কিভাবে লেখা যায়, এ মাইনাস বি ইন্টু লেখা যায় পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান, এই জিনিসটা। তা আমরা যদি এরকম জিনিস পেয়ে যাই তাহলে এটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি পি কিউব মাইনাস ওয়ান কিউব অথবা পি কিউব মাইনাস ওয়ান আমি লিখতে পারি। তাহলে এখানে আমাদের দেখেন ফরম্যাট প্রায় মিলে গেছে, এখানে আমার আছে কত ওয়ান প্লাস পি স্কোয়ার, আর এখান থেকে একটা কমন নিলাম কত পি মাইনাস ওয়ান। তাহলে আমার এখানে থাকে কত, এখানে থাকে আমার আরেকটা কত থাকে পি মাইনাস ওয়ান থাকে মাইনাস, আর এখান থেকে দেখেন একটা পি যদি কমন নেই তাহলে কিন্তু, আচ্ছা এখানে প্রয়োজন আমি আরেক লাইন বাড়াই করি আপনাদের বোঝার সুবিধার্থে, ওয়ান প্লাস পি স্কোয়ার, এখানে আছে কত পি মাইনাস ওয়ান ইন্টু কত পি মাইনাস ওয়ান, আর এখান থেকে একটা পি কমন নিলে কি থাকে পি মাইনাস ওয়ান। এই কাজটা একসাথে করতে চাইছিলাম কিন্তু হয়তো বা আপনারা বুঝবেন না, এজন্য একসাথে করিনি বা করলাম না, ঠিক আছে। তাহলে এখন দেখেন এখান থেকে একটা পি মাইনাস ওয়ান যদি কমন নেই তাহলে কি থাকলো, এখানে থাকলো আমার পি মাইনাস ওয়ান কমন নিলাম, আর এখানে থাকলো কত ওয়ান প্লাস পি স্কোয়ার থাকলো, আর এখানে আমার আরেকটা কি থাকলো পি মাইনাস ওয়ান, একটা কমন নিচে আরেকটা থাকলো। এখন
এই পি মাইনাস ওয়ান তো চলে গেছে, এই যে আমরা যে কমন নিছি সেটা তো চলে গেছে। দেখেন এই পি মাইনাস ওয়ান আর এখান থেকে একটা পি মাইনাস ওয়ান কী করছি আমরা বাইরে এই যে কমন নিছি, তাহলে এখানে আমার থাকলো কত পি মাইনাস ওয়ান, আর এখানে বাকি থাকলো কারা এরা বাকি থাকলো। তো আমি এখানে করব কি, এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই, ভালো করে একটু খেয়াল করেন, ওয়ান মাইনাস পি স্কোয়ারের জায়গার থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে কী হয়, পি স্কোয়ার মাইনাস ওয়ান হয়। ওয়ান মাইনাস পি স্কোয়ার থেকে একটা মাইনাস কমন নিলে কী হয়, পি স্কোয়ার মাইনাস ওয়ান হয়। তাহলে এখান থেকে আমি যে মাইনাসটা কমন নেব সেই মাইনাস, এরা তো সবাই গুণ আকারে আছে, ওই মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এইখান থেকে একটা মাইনাস কমন নেব আর এই মাইনাসে কী হয়ে যাবে, প্লাস। তখন আমার এখানে থাকবে কি, পি থাকবে, আর এখানে আসলে থাকবে পি স্কোয়ার মাইনাস ওয়ান, কারণ আমরা এখান থেকে তো একটা পি মাইনাস মানে মাইনাস কমন নিছি, মাইনাস কমন নেওয়ার কারণে এটা পি স্কোয়ার মাইনাস ওয়ান হয়ে গেছে। কীভাবে ওয়ান হয়ে গেছে, এই যে এই জায়গায় আমি দেখাই দিছি। এবার ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু একটা সূত্র হয়ে গেছে, পি মাইনাস ওয়ান ওয়ান প্লাস পি স্কোয়ার, এটা ইকুয়াল টু আমি কী লিখতে পারি, এটা লিখতে পারি পি কিউব মাইনাস ওয়ান। আর এটা ইকুয়াল টু যেটা লেখা যায় সেটা কিন্তু আমি এখানে আপনাদেরকে ভেঙে 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 কী করছি দেখাইছি। আর এইখানে দেখেন, এইখানে আবার কিছু কাজ করা যায়, পি মাইনাস ওয়ান একটা প্লাস এখানে একটা পি, কিন্তু এখানে একটা সূত্র আছে পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান। কোন সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে দেখেন থাক পি কিউব মাইনাস ওয়ান থাক এটা, আর এখান থেকে আমি আবার একটা পি মাইনাস ওয়ান কমন নিলাম, তাহলে এখানে কি থাকে আমার, এখানে থাকে ওয়ান প্লাস এখানে কি থাকে পি মাইনাস ওয়ান, যদি একটা কমন নিই পি মাইনাস ওয়ান আমি কমন নিলাম, তাহলে আমার এখানে থাকলো কত, এখানে থাকলো ওয়ান প্লাস প্লাস পি মাইনাস ওয়ান আমি কমন নিছি, এখন আমার থাকে কোনটা, এই দুইটা, তাহলে আমি এই দুইটা গুণ করে লিখে দিতে পারি, এই দুইটা আমি কি করতে পারি, গুণ করে লিখে দিতে পারি। তাহলে পি দ্বারা গুণ করলে কি হয়, পি স্কোয়ার, আর পি দ্বারা ওয়ানকে গুণ করলে কি হয়, পি হয়। আবার দেখেন এই দুইটা মিলে কিন্তু আবার একটা ঘটনা ঘটে গেছে, পি কিউব মাইনাস কত ওয়ান, আর এই যে এটা কিন্তু আবার পি মাইনাস ওয়ান মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আবার সূত্র হয়ে গেছে। এই সূত্রটা কীভাবে হয়েছে, এখানে আমি ভেঙে 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 দেখাইছি। তার মানে এখান থেকে আমি লিখতে পারি আবার পি কিউব মাইনাস ওয়ান। তাহলে আমার কি হলো, একটা পি কিউব মাইনাস ওয়ান আরেকটা পি কিউব মাইনাস ওয়ান গুণ করলে আমাদের কি হবে, পি কিউব মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আমরা জানি দুইটা জিনিস গুণ করলে কি হয়, হোল স্কোয়ার হয়। এটা কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। এগুলো অঙ্ক কিন্তু একেবারে ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। খুবই ভালো করে প্র্যাকটিস করবেন। যদি কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবেন, প্রয়োজনে আপনাদের সাথে গুগল মিটে এসে, গুগল মিট আছে, আপনাদের অনেকগুলো প্রবলেম আমাদের পেজে বা গ্রুপে পোস্ট করে দেবেন প্রবলেম থাকলে। যখন আমি দেখব 5টা 7টা প্রবলেম হয়ে গেছে, তখন আমি একদিন গুগল মিটে এসে আপনাদের সরাসরি, ওখানে কথাও বলা যায়, সরাসরি কথা বলে ইনশাআল্লাহ আমি সলভ করে দেবো। আশা করি বুঝতে পারছেন সবাই।